ঝামেলা রয়েছে আমাদের সমাজে, তাহলে সেটাকে কিভাবে আমরা ওভারকাম করব? সেটিকে ওভারকাম করার জন্য এখনকার প্রেক্ষাপটে এটি কিন্তু খুব অসম্ভব কিছু না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে হচ্ছে যেই শিক্ষার্থী, সে কন্যা হোক বা পুত্র হোক, যেই হোক না কেন, যে ভালো রেজাল্ট করেছে, এখনকার সমাজে কিন্তু এটা হয় না যে ভালো রেজাল্ট করে সে আর লেখাপড়া করতে পারে না। কেউ না কেউ কোনো না কোনো ভাবে কিন্তু তার সহায়তার জন্য এগিয়ে আসে, এবং এটাই সত্য। মানে আমি প্রথমেই যেটা বললাম, যদি ইচ্ছা শক্তি থাকে, যদি স্বপ্ন থাকে, আমি যদি আমার জায়গায় আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাকে সহায়তা করার জন্য মানে এটা এটা অভাব হবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়, যে আমি খুব ভালো রেজাল্ট করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, এবং যে বাধাগুলো আছে সেগুলো একটা একটা করে আমরা কিন্তু পেরিয়ে যেতে পারবো। তাহলে অনেকগুলো যে বিষয়গুলো আলোচনা করলাম, যে প্রথমত আমাকে স্বপ্ন দেখতে হবে সাহসের সাথে, যে সামাজিক যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এগুলোকে মানে আমাকে পার হয়ে যেতে হবে, এবং হচ্ছে দেশের কল্যাণে কাজ করতে হবে। দেশের কল্যাণে বলতে আমরা এখন জনসংখ্যার প্রায় অর্ধেক স্বাভাবিকভাবে হচ্ছে নারী, তাই না? কন্যা শিশু সহ যারা, সকলে মিলে আমরা যদি কাজ না করি, দেশের কল্যাণ কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা জনসংখ্যার অর্ধেক